সালতা থানা, আটঘর ইউনিয়ন, গ্রাম বিভাগ দিয়ে আমাদের কৃষিজনিত এলাকা। আমরা কৃষি ফসলের উপর নির্ভরশীল। আমাদের এলাকায় পাট, পেঁয়াজ, রসুন বিভিন্ন জাতের ফসল উৎপন্ন করে থাকি আমরা। এই কৃষি ফসলের উপর নির্ভরযোগ্য আমাদের সমস্ত মানুষের কর্মকাণ্ড চলে। আমরা কৃষি ফসলের উপর নির্ভরশীল। প্রধানত আমরা কৃষিকাজেই অভ্যস্ত। তার মধ্য দিয়ে হয়তো সামান্য কিছু লোক আমরা শহরগামী বা শহরমুখী থাকি ও বিভিন্ন ইন্ডাস্ট্রিজে, বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কিন্তু মূলত আমাদের উৎপাদন শস্য হচ্ছে পাট, পেঁয়াজ, রসুন, তারপরে আপনার সরিষা। এই দেখেন সামান্য একটু সরিষা খেতে, সরিষা ভরপুর, এবং সরষা কেটে রেখে দিয়েছে শুকানোর জন্য। সত্য কথা বলতে আমরা বাংলাদেশের এই সালতা নগরকান্দার মানুষ কৃষি নির্ভরশীল, কৃষি উপযোগী, এবং আমরা কৃষি ক্ষেত খামার করেই জীবিকা উপার্জন করি। নিজেরা বাঁচি, দেশের জন্য ফসল ফলাই। সরিষা শ্যামল ফসল দিয়ে ভরে ওঠে বাংলাদেশ। আমাদের কৃষি ফসলে আমাদের মুখরত আমরা আনন্দিত হই। যদি ফসল সুন্দরভাবে সচেতনভাবে ঘরে আসে, তখন আমাদের মুখরিত আনন্দে ভরপুর থাকি। কৃষি খামার, কৃষি ফসল, পেঁয়াজ, পাট, সরিষা এসব ফসল ফলিয়ে আমরা জীবিকা নির্ভর করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের একজন মাঠকর্মী হিসাবে আমি বলছি, বাংলাদেশের সমস্ত কৃষক ও সাধারণ জনগণ, গার্মেন্টস শ্রমিক, দিনমজুরি, রিক্সা চালক, অটো চালক, আপনারা সবাই দেশটিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দলে প্রধানমন্ত্রী বানিয়েছেন, এবং দেশ যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। সর্বত্তরের জনগণ, যাতে দেশে উচ্ছৃঙ্খল কোনো কার্যকলাপ না হয়, চাঁদাবাজি, নৈরাজ্য, হানাহানি, মারামারি, দুর্নীতি, ঘুষ, সুদ এসব থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ বিএনপির প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমানকে। জয় হোক মা ও মাটির দেশের মানুষের। ধন্যবাদ।